পুরান ঢাকার ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র মৌলভীবাজারের তারকা ব্যবসায়ী থেকে জাতীয় রাজনীতির মঞ্চে প্রবেশে আগ্রহী হয়ে ওঠা জামাত প্রার্থীর গণসংযোগ। গত ২৮শে জুলাই সোমবার সকাল থেকেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা, দুপুরের দিকে ঝিরঝির বৃষ্টি। এই বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা ৭ আসনে নির্বাচনী উত্তাপ ছড়াতে দেখা গেল বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাজী এনায়াতুল্লাহকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরান ঢাকার অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক এলাকা বেগম বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ চালান তিনি। অর্ধশতাধিক নেতাকর্মীর বহর নিয়ে তিনি যখন বেগম বাজারের দোকানগুলোতে প্রচারণা চালাচ্ছিলেন, তখন তাকে ঘিরে তৈরি হয় নানা আলোচনা। কারণ বেগম বাজারের পাশেই মৌলভীবাজার, যেখানে তিনি প্রায় ৫০ বছর ধরে সততা, সুনাম এবং নিষ্ঠার সাথে ব্যবসা করে আসছেন। একজন দীর্ঘদিনের পরিচিত মুখ যখন ভোটের প্রার্থী, তখন তাকে নিয়ে স্থানীয় ভোটারদের প্রত্যাশা অনেক। সময় দুপুর প্রায় ১২টা, জোহরের আজানের ঠিক পূর্ব মুহূর্ত। বেগম বাজারের সরু গলিগুলোতে বৃষ্টির পানি আর মানুষের ভিড়ে একাকার। এর মধ্যেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এনায়েত ভাইয়ের সালাম নিন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। সাদা পাঞ্জাবি পাজামা পরিহিত হাজী এনায়াতুল্লাহ নেতাকর্মীদের নিয়ে প্রতিটি দোকানে প্রবেশ করছেন, হাত মেলাচ্ছেন, কুশল বিনিময় করছেন আর হাতে তুলে দিচ্ছেন দাঁড়িপাল্লা প্রতীকের লিফলেট। তার চোখে মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। তার গণসংযোগের কৌশল ছিল বেশ ব্যক্তিগত। তিনি বড় কোনো সমাবেশে বক্তব্য না দিয়ে সরাসরি ভোটারদের অর্থাৎ দোকানদার ও ক্রেতাদের কাছে যাচ্ছিলেন। অনেক বয়স্ক ব্যবসায়ীর সাথে ব্যক্তিগত স্মৃতিচারণ করতেও দেখা যায় তাকে। এই গণসংযোগ চলাকালে আমরা কথা বলেছি বেগম বাজার ও পার্শ্ববর্তী এলাকার ভোটারদের সাথে। এলাকার পুরনো বাসিন্দা হাজী আব্দুল হালিম তালুকদার বলেন, আমার বয়স ৭০ পার হয়েছে। এই জীবনে অনেক নেতা দেখলাম, অনেক মার্কাও দেখলাম, কিন্তু ন্যায় বিচার বা ইনসাফ কোথাও খুঁজে পেলাম না। দাঁড়িপাল্লা হলো ইনসাফের প্রতীক। আমরা বিশ্বাস করি হাজী এনায়াতুল্লাহ সাহেব আল্লাহর আইন অনুযায়ী ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আমাদের আর কিছু চাওয়ার নাই, শুধু মরার আগে একটু শান্তি ও সুবিচার দেখে যেতে চাই। লালবাগের একজন ক্ষুদ্র ব্যবসায়ী জাফর আলী বলেন, ব্যবসা করতে গিয়ে পদে পদে শুধু চাঁদাবাজি আর হয়রানি। দিনের পর দিন ঘাম ঝরিয়ে যা আয় করি, তার বড় একটা অংশ তুলে দিতে হয় চাঁদাবাজদের হাতে। আমরা একজন সৎ ও আল্লাহ ভীরু নেতা চাই।
হাজী এনায়াতুল্লাহ সাহেব একজন হাফেজ মানুষ। তিনি অন্তত এই হারাম পয়সা নেবেন না এবং চাঁদাবাজি বন্ধ করবেন। দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা এই জুলুম থেকে মুক্তি চাই। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র রাকিব হাসান তুহিন বলেন, তরুণ প্রজন্ম হিসেবে আমরা একটা পরিচ্ছন্ন ও আদর্শভিত্তিক রাজনীতি দেখতে চাই। সন্ত্রাস, দুর্নীতি আর পরিবারতন্ত্রের রাজনীতি আমাদের হতাশ করেছে। হাজী এনায়াতুল্লাহ সাহেব একজন শিক্ষিত ও মার্জিত মানুষ। তিনি নির্বাচিত হলে সংসদে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরবেন এবং আমাদের মতো তরুণদের জন্য একটি নৈতিক ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে কাজ করবেন বলে আমরা আশাবাদী। আরমানিটোলা এলাকার গৃহিণী লায়লা বানু বলেন, আমাদের এলাকায় গ্যাস, পানি আর বিদ্যুতের সমস্যা লেগেই আছে। ময়লা আবর্জনার দুর্গন্ধে রাস্তায় বের হওয়া যায় না। আগের এমপিদের তো ভোটের পর আর দেখাই যায়নি। শুনলাম হাজী এনায়াতুল্লাহ সাহেব এলাকার মানুষের খোঁজ খবর নেন, বিপদে আপদে পাশে দাঁড়ান। তিনি একজন হাজী ও হাফেজ, নিশ্চয়ই তিনি জনগণের আমানতের খেয়ানত করবেন না। তাই এবার আমাদের ভোট দাড়িপাল্লায়। স্থানীয় মসজিদের ইমাম মুফতি শামসুল হক তারানি বলেন, আল্লাহ পবিত্র কোরআনে ন্যায় বিচারের কথা বারবার বলেছেন, আর এই দাড়িপাল্লা হল সেই ন্যায় বিচারের প্রতীক। হাজী এনায়াতুল্লাহ সাহেব শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন কোরআনের হাফেজ। তার মতো একজন যোগ্য ব্যক্তির হাতে এলাকার প্রতিনিধিত্ব থাকলে এখানে ইসলামী মূল্যবোধের প্রসার ঘটবে এবং সকল প্রকার অন্যায় ও অবিচার দূর হবে ইনশাল্লাহ। রিকশা চালক আলতাফ নোমানি বলেন, আমরা খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই। আমাদের কাছে যেই ভালো ব্যবহার করে, বিপদে পাশে থাকার কথা বলে, আমরা তাকেই ভোট দেই। হাজী এনায়াতুল্লাহ সাহেব আমাদের মতো গরিব মানুষের সাথে মাটিতে বসে কথা বলেন, আমাদের দুঃখ বোঝেন। আমরা আশা করি তিনি জিতলে আমাদের দিকে নজর দেবেন। তাই পাল্লাটা তার দিকেই ভারী করতে হবে। স্কুল শিক্ষক সিরাজুল হক বলেন, একজন শিক্ষক হিসেবে আমি সমাজে নৈতিকতার অবক্ষয় দেখে শঙ্কিত। আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে এমন একজন জনপ্রতিনিধি দরকার, যিনি নিজে সৎ এবং অন্যকে সততার পথে উদ্বুদ্ধ করবেন। হাজী এনায়াতুল্লাহর ব্যক্তিগত জীবন ও ধর্মীয় জ্ঞান আমাদের সেই আস্থা যোগায়। পুরান ঢাকার পাইকারি ব্যবসায়ী হাজী ওমার জাহিদ আকন্দ বলেন, চকবাজার বা ইসলামপুরের যানজট আর অব্যবস্থাপনা আমাদের ব্যবসার বড় ক্ষতি করছে।
যুগ যুগ ধরে শুধু প্রতিশ্রুতি শুনে আসছি, কোনো সমাধান দেখিনি। জামাতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। আমরা বিশ্বাস করি তাদের প্রার্থী হাজী এনায়াতুল্লাহ সাহেব এই বাণিজ্যিক এলাকাগুলোর উন্নয়নে একটি বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা নিয়ে কাজ করতে পারবেন। পুরান ঢাকার সমাজকর্মী হাজী সুলতান শাহ বিক্রমপুরী বলেন, আমি কোনো দলের রাজনীতি করি না, কিন্তু আমি এলাকার উন্নয়ন চাই। আমি দেখেছি জামাতের কর্মীরা সুশৃঙ্খলভাবে কাজ করে, তারা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে। হাজী এনায়াতুল্লাহকে ভোট দেওয়ার কারণ হল আমরা মনে করি তিনি নির্বাচিত হলে এলাকার সামাজিক পরিবেশের উন্নতি হবে। দাড়িপাল্লা যেমন সমান রাখে, তিনিও সব মানুষের অধিকার সমানভাবে দেখবেন। চকবাজারের ব্যবসায়ী হাজী রুবেল পাঠুয়ারি বলেন, আল্লাহর আইন ছাড়া শান্তি নাই। মানুষের তৈরি আইন দিয়ে মানুষের সমস্যার সমাধান হবে না। আমরা এই ঢাকা ৭ আসন থেকে ইসলামী সমাজ ব্যবস্থার পক্ষে রায় দিতে চাই। হাজী এনায়াতুল্লাহ আমাদের সেই আদর্শের প্রতীক। ইনশাল্লাহ এবারের নির্বাচনে দাড়িপাল্লা মার্কার বিজয় হবেই হবে এবং এখান থেকেই পরিবর্তনের সূচনা হবে। আমরা সব দেখছি।